আজকে বাংলাদেশ সরকার রিপোর্ট প্রকাশ করেছে, সেই 2009 সালে পিলখানাতে যেই গণহত্যা করা হয়েছিল, পিলখানায় যেই ট্র্যাজেডি ঘটানো হয়েছিল, আজকে সরকার তদন্ত রিপোর্ট পেশ করেছে। ওই 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সরাসরি হাসিনের নির্দেশে। ওই ভারতের ইশারায় শেখ হাসিনা ক্ষমতাকে টিকানোর জন্য দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করে নিয়েছিলেন এবং এটার সমন্বয় করেছিলেন ফজলে নূর তাপস, সেই সময়ের মেয়র, তারপরে এমপি। এরা পরিকল্পিতভাবে 57 জন সেনা অফিসারকে হত্যা করলেন। সন্তানগুলোদেরকে এতিম করে দিলেন, স্ত্রীগুলোদেরকে বেধবা করে দিলেন। 2000 ছাত্র জনতাকে বুকের মধ্যে গুলি করে হত্যা করলেন। আশুলিয়াতে 6 জনকে হত্যা করে আগুন দিয়ে লাশ পুড়ে দিলেন। এই যে গণহত্যা তারা করেছে, এই গণহত্যার বিচার আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন, তোরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? আজকে সেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গেল। কিছু কিছু বুদ্ধিজীবী বের হয়েছে বাংলাদেশে, বুদ্ধিজীবী সুশীল সমাজ, এরা বলতেছে হাসিনা মহিলা মানুষ, একে তো ফাঁসি দেওয়া ঠিক হবে না, মানবতা বিরোধী অপরাধ। এই বুদ্ধিজীবীদেরকে বলতেছে হাসিনা মহিলা, তবে ফিরাউন নমরুদ আবু জেলের চেয়েও খারাপ। এই লেডি ফিরাউন হাজারো মানুষকে হত্যা করলেন, সুতরাং তার ব্যাপারে নাক গলাতে যায়েন না, সুপারিশ করতে যায়েন না। তবে বাংলাদেশ সরকারের আইন বলতেছে হাসিনা কেবলমাত্র তখনই মুক্তি পেতে পারে যদি শেখ হাসিনা গর্ভবতী হয়। না, হাসার জন্য বলিনি, বাংলাদেশের আইনে আছে যে কোনো মহিলার ফাঁসি রায় হওয়ার পরে যদি সে গর্ভবতী প্রমাণিত হয় তাকে ফাঁসি দেওয়া যাবে না, কারণ ও অপরাধী হতে পারে, পেটের সন্তান তো আর অপরাধী না। এখন হাসিনা যদি গর্ভবতী হয় ফাঁসির থেকে মুক্তি পেতে পারে। এখন স্বামীও তো মারা গেছে, হিসাব করে দেখা যাচ্ছে মোদি ছাড়া উপায় নেই। কথা বল না গা, তাও সে তো হিন্দু ভাই, আসেন না, এটা আমার বক্তব্য না। ওদের দলের এমপি মন্ত্রী কিন্তু বলেছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। এখন হিন্দু যদি কালেমা পড়ে মুসলমান হয় আর ঘর যেহেতু তুলে নিয়েছে অধিকার দেয় আর গর্ভবতী হয়, তখন মুক্তি পাওয়ার উপায় আছে, নতবা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। হাসিনার ফাঁসি এই জমিনে হতেই হবে। এ ভালো করে বোঝেন। আপনাদের এই পাবনাতে অনেকে আওয়ামী লীগ করতে এমন লোক নাই, আওয়ামী লীগকে সমর্থন করতে এমন লোক এই মাহফিলে আমার বিশ্বাস 2-4 জন আছে। এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এরা আওয়ামী লীগ করছে কিন্তু কোনো অপরাধ করেনি, এরা আমাদের ভাই। কিন্তু যারা প্রকাশ্য দিবালোকে হুকুম দিয়ে মানুষ হত্যা করে নিয়েছে, এদের বিচার হতেই হবে। আরে ভাই, হাসিনা যে অপরাধ করছে খালি একবার ফাঁসি না, 2000 বার ফাঁসি দিলেও প্রতিশোধ হবে না। ভালো করে বোঝেন। মনে করেন একবার হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, আবু সাইদকে মারছে, তার বিচার হলো, এখনো বাকি কত? 1999। তাহলে 1999 বারকে আরো ফাঁসি দেওয়া যাবে? যাবে না। এই জন্য দুনিয়ার বিচার হলে একবার ফাঁসি, আর আখিরাতের বিচার আল্লাহ মারতেই থাকবে, আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, আল্লাহ বাটাম ফাটাতেই থাকবে, কিন্তু কোনো মৃত্যু। কোরআন বলতেছে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বিচারক, আর আমাদের হাতত তো পাওয়ার একবার। সুতরাং বলতে চাই ভাই শোনেন, আল্লাহ এদেরকে সুযোগ দিয়েছিলেন তৌবা করে ফিরে আসার জন্য, কিন্তু ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এদের কোনো অন্তরে তৌবা নাই, কোনো অনুশোচনা নাই। হাসিনা মাঝে মধ্যে হুমকি দেয় আবারও ফিরবো, ভয়ঙ্কর রূপে আসবো, আমি দেখে নেব। তার মানে বোঝা যায় এদের অন্তরে কোনো তৌবা করার কোনো অনুশোচনা। আল্লাহ হয় হেদায়েত দিক, না হলে ধ্বংস করে দিক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, স্বামীকে ডাকতে বলে, নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন, আলোচনাটা করব। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। আচ্ছা, পিছনে উঠলোটা কে? না 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 না,
স্বৈরাচারের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আল্লাহ তাআলা আমাদের থাকার তৌফিক দিক বলেন আমিন। এই শাকুর ভাই মহিলাদের কিছু কথা বলবো নাকি? প্যান্ডেল আছে তার তো বলেননি। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি নির্দিষ্ট যে সাবজেক্ট আলোচনা শুরু করেছি ওই সাবজেক্টটা কিন্তু আপনাদের মধ্যে ক্লিয়ার করব। যেখানে যেই জায়গায় আটকাই রেখেছি ওখান থেকে ফিনিশিং হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য 2 মিনিটে মেসেজ দিতে চাই। একদিন আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে গভীর রজনীতে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাচ্ছে। এমন সময় আমার নবীজি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছেন। আমার নবীজি তার স্ত্রীর কপালের মধ্যে কি করেছেন? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। কিন্তু এই বাংলাদেশের ভেতরে এই চেয়ারম্যান ভাই না সভাপতি ভাই, বিএনপির সভাপতি, লক্ষ্য করেন এই বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে বিশ্ব ভালোবাসার নাম দিয়ে দিয়ে স্কুল কলেজ ভার্সিটি রাস্তার ভেতরে পার্কে পার্কে লিখে লিখে ওই যে লালন শাহ ব্রিজের নিচে কত কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুকুরের মতো জোড়া লাগে। ঠিক এ যুবকেরা কথা বলো। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, এই ভালোবাসা দিবসের নাম দিয়ে ছেলে মেয়ে কুকুরের মতো জোড়া লাগে যারা প্রেম করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না, কমন পড়ছে নাকি? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? এ জোরে বলেন জায়েজ? বড় একটা ফতোয়া শোনেন। বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ কোন ভাইরে? যুবকেরা ঠিকই বিয়ে করতে চায়, কিন্তু ভেজাল হলো বাপ মাও বিয়ে করায় না। ছেলের বয়স 25 বছর 30 বছর পাটার মতো ঘোরে, আর বাপ বলতেছে চাকরি করে না, ব্যবসা নাই, খাওয়াবে কি? সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আল্লাহর কোরআন সূরা নূর বলেছে তোমাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হলে ওদেরকে বিয়ে দিয়ে দাও, তারা যদি ফকির হয় দরিদ্র হয় আমি আল্লাহ নিজ ইচ্ছাই তাদেরকে ধনী বানায়া দেব। আল্লাহ বলল গরিব থাকলে বিয়ে করলে ধনী হবে, আর আমরা উল্টো সিস্টেম ধরছি যে আগে ধনী হই তারপরে বিয়ে করব। ধনী হতে হতে আপনার ছেলের চরিত্রও শেষ, যৌবনও শেষ। কথা কন না কে? এই জন্য প্রত্যেকটা বাবা মাকে বলবো যত দ্রুত ছেলে মেয়েদের বিয়ে করানো যায় তত পরিবার সংসারের জন্য কল্যাণ। আপনার পরিবারে 5 জন সদস্য ভাত খেতে পারেন, একটা বেটার বউ আসবে শ্বশুর বাড়ির থেকে, এক বেটার বউয়ের ভাত দিতে পারবেন না। এখনকার যে ডিজিটাল বউ ভাত খাই না, ফুচকা খাই, নুডলস খাই, বার্গার খাই, ভাত খাই না। এ কথা কর না কে? সুতরাং ভাতের ভয়ে বিয়ে করানো বাদ দিয়েন না, তাড়াতাড়ি ছেলেদের বিয়ে করান, ইমান হেফাজত করেন, না হলে এই ছেলেরাই আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কি মনে করতেছেন আপনি যখন বিয়ে করাবেন না, আপনার ছেলে তো বসে নাই, 30 বছরের ইঞ্জিন বসে আছে, কোথাও না কোথাও নেটওয়ার্ক দিছে। এখন ও জেনা করে যদি জাহান্নামে যায়, একা যাবে না, আপনাদের বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এই জন্য যে পরিবেশ চলতেছে চরিত্র হেফাজতের জন্য সকাল সকাল বিয়ে, যুবক হলেই ছেলে মেয়েদেরকে আপনারা দিয়ে দেন। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। কি যুবকেরা খুশি তো? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে আমার নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি আমাকে চুম্বন করেছেন। এমন সময় রাসূল ডাকতে বলে খাদিজা, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে দিয়ে গেলেন, ও খাদিজা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। কয়টা সুসংবাদ বললাম? এই কথা শুনে পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। নবী আপনি বলেন তো দেখি
কি দুইটা সুসংবাদ জানতে চাই। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার জন্য প্রথম সংবাদ হলো জিবরাইল জানায় দিয়ে গেল, তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে সালাম জানায়া দিছি। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? এই কথা বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন করি নবীজি, 2 নম্বর কি পুরস্কার বলেন তো? রাসূল লাগদা বলে, খাদিজা 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাকে শুধুমাত্র সালাম জানাই নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। নবী ডাকদা বলে, খাদিজা মুস্কি মুস্কি হাসার পেছনে কারণটা কি বলে তো দেখি। খাদিজা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার চাইতে বড় সৌভাগ্যবান এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। নবী বলে, খাদিজা এইবার তুমি বলো তো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু ওই জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে বলো তো? জান্নাতের মধ্যে কে সর্দারনি হবে বলো তো? এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বলে আল্লাহ তাআলা আমাকে সরাসরি সালাম জানায়া দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, না রে খাদিজা, না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের মধ্যে নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। না বলেন ফাতেমা, জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা শোনার পরে খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আমি হব শুধু জান্নাতি আর আমার পেটের মেয়ে ও হবে জান্নাতি নারীদের সর্দারনি, তার মানে আমি হব কর্মী আর আমার মেয়ে হবে নেতা।